নমস্কার। স্টুডিও অল্টো অ্যান্ড মিউজিক রিসার্চ সেন্টার, আমি মিউজিক ডাইরেক্টর স্বপন আচার্য বলছি। আপনাদের সকলকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের বিষয় হচ্ছে স্কেল। কিবোর্ডে কি করে স্কেল দেখানো হবে সেইটা নিয়ে আলোচনা। আমাকে অনেকেই জানিয়েছে, আমি কিছুদিন আগে ভিডিওতে এই স্কেল কিবোর্ড সম্বন্ধে আমি ছেড়েছিলাম। তো অনেকে জানিয়েছে যে আমরা স্যার ভালো মতন বুঝতে পারিনি, আবার যদি নতুন করে আপনি আমাদের ভিডিও দেন তাহলে আমরা উপকৃত হব। সেই কারণের জন্য আবার নতুন করে আমি স্কেলের ব্যাপারে জানাচ্ছি। স্কেলের ব্যাপারে জানাচ্ছি প্রথমেই যে স্কেল কটা। স্কেল হচ্ছে 7টা। 7টা কি কি? এ বি সি ডি ই এফ জি, এই 7টা হচ্ছে স্কেল। এই 7টা স্কেলে 3টে করে সেক্টর আছে, যেমন স্কেল, ফ্ল্যাট, শার্প। তাহলে এ বি সি ডি ই এফ জি এরা সবগুলো কিন্তু এক একটা স্কেল। এ স্কেলের এ কে আমি ধরছি, তাহলে এ ফ্ল্যাট, এ শার্প। তারপর বি ফ্ল্যাট, বি শার্প। সি ফ্ল্যাট, সি শার্প। ডি ফ্ল্যাট, ডি শার্প। ই ফ্ল্যাট, ই শার্প। এফ ফ্ল্যাট, এফ শার্প। জি ফ্ল্যাট, জি শার্প। কারো হয়তো কোনো গলাতে যে স্কেলে গাইছেন সেই স্কেলেরই হয়তো ওটা পারমিট করছে না, গলাতে ভালো বলছে না, চড়া লাগছে। তাহলে আমি হাফ নোট কমিয়ে দেব। সেই হাফ নোটটা কি না, যদি এ স্কেলেই গান হয় তাহলে এ স্কেলের ফ্ল্যাটে আমি সা করব, তাহলে আবার হাফ নোট হচ্ছে। আবার আরেকটু চড়া লাগবে, ওর থেকে একটু চড়িয়ে গাইতে হবে, তাহলে হাফ নোট উঁচুতে করতে হবে, সেটা হচ্ছে স্কেল। এটাই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে যে এই স্কেলের দুটো ভাগ আছে, একটা হচ্ছে মাইনর আর একটা হচ্ছে মেজর। এর প্রত্যেকটি মাইনরের সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে কিন্তু সারেগামাপাধানিসা স্কেলের উপরে করতে হবে। যদি আমি এই সংখ্যাটা ভালো করে না বুঝি বা না আমি মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমি স্কেলগুলোকে ভুল করব। এবার কোনো রাগ বা কোনো গান যদি আমি গাই, সেটা মাইনরে আছে না মেজরে আছে। ধরুন মাইনরেই আছে, মাইনর হলে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোমল গা, কোমল ধা, কোমল নি, এটা হচ্ছে মাইনরের সিম্বল। আর মেজরের হচ্ছে শুদ্ধ গা, শুদ্ধ ধা, শুদ্ধ নি। এবার এই মাইনর আর মেজর, মাইনর একটা পজিশন, মেজর একটা পজিশন। মাইনরে একটা নাম্বার আছে, মেজরেরও একটা নাম্বার আছে। মাইনরের নাম্বারটা হচ্ছে 0। 0 মানে হচ্ছে স্কেলটাকে 0 ধরা হবে। 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 2,
তাহলে সব মিলিয়ে হচ্ছে 12টা স্বর। আবার বলে দিচ্ছি 0 + 2, তাহলে যদি এ স্কেলে সারেগামা পাধানিসা বাজাতে হয়, কি করে বাজাতে হবে আমি সেটা কিবোর্ডে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আগে প্রথমে হিসেবটা বুঝিয়ে দিচ্ছি। 0 + 2 + 1 + 2 + 2 + 1 + 2 + 2, এইটা হচ্ছে মাইনরের সংখ্যা। এই সংখ্যাটা অতি অবশ্যই জানতে হবে। মেজরের সংখ্যাটা হচ্ছে 0 + 2 + 4 + 5 + 7 + 9 + 11 + 12, এটাও 12টা। আবার বলে দিচ্ছি 0 0 মানে হচ্ছে স্কেল, যে স্কেলে ধরুন এফ স্কেল করছেন, তাহলে এফ স্কেলের যে সাটা ওটাই হচ্ছে 0 ধরতে হবে সংখ্যাটা। 0 + 2 + 4 + 5 + 7 + 9 + 11 + 12, এটা সংখ্যাটাও 12টা। তাহলে মাইনরের সংখ্যাটাও 12টা, মেজরের সংখ্যাটাও 12টা। এটা আমি আপনাদের হাতে দেখিয়ে দিচ্ছি একটা ইয়েতে। দেখুন এ বি সি ডি ই এফ জি, এই 7টা 7 স্কেল। এই স্কেলের 3টে সেক্টর, একটা হচ্ছে স্কেল এ ফ্ল্যাট এ শার্প, বি ফ্ল্যাট বি শার্প। অনেকেই ভুল করে এটা বি ফ্ল্যাট আবার এ শার্প, এই দুটো জায়গায় ভুল করে ফেলে। যাই হোক, সি ফ্ল্যাট এটা হবে সি শার্প, ডি ফ্ল্যাট ডি শার্প, ই ফ্ল্যাট ই শার্প, আবার এফ ফ্ল্যাট এফ শার্প, জি ফ্ল্যাট জি শার্প। এবার কোন রাগ গাইতে হলো, ধরুন ই মানে হচ্ছে শুদ্ধ গা, তাহলে আমার এই জায়গাটা হবে মেজর। আবার দেখা যাচ্ছে যে দরবারি কানারা গাইব বা কাফিরা গাইব, তাহলে আমার এখানে কোমল গা লাগছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা মাইনর। মাইনরের হচ্ছে কোমল গা, কোমল ধা, কোমল নি, আর মেজরের হচ্ছে শুদ্ধ গা, শুদ্ধ ধা, শুদ্ধ নি। এবার একে আমি যদি সংখ্যা হিসাব করে ধরি, তাহলে 0 + 2, তাহলে 1 2, তাহলে সা রে, +1, তাহলে এইটা, তাহলে সা রে গা, তারপর +2 1 2, এটা, তাহলে সা রে গা মা, +2 পা, তারপর 1 ধা, +2 নি, +2 সা, তাহলে সা নি ধা পা মা গা রে সা। এই পুরোটাই ন্যাচারাল স্কেল। এবার যদি বি ফ্ল্যাটে বিতে বলি, বি স্কেলে, তাহলে কি করে আমি সারেগামা পাধানিসা যাব? 0 + 2, তাহলে 1 2, সা রে, +1, তাহলে সা রে গা, তারপর +2 মা, তারপর +2 1 2 পা, তাহলে সা রে গা মা পা, তারপর +1 ধা, তারপর +2 ধা নি, তারপর +2 সা, সা নি ধা পা মা গা রে সা। এইভাবে আমাকে সংখ্যা হিসেব করে আমার বি বাজাতে হবে, এ বাজাতে হবে, সি বাজাতে হবে। এইভাবে 7টা স্কেলকে পুরোটাই আমাকে করতে হবে। এটা না করলে কোনো গান যদি আমার
হয়, তাহলে সেটা কি স্কেলের উপরে আছে সেটা আমি জানতে পারবো না। আর জানতে পারলেও আমার সারেগামা পাধানিসাটা পুরোটাই করতে হবে, ওই স্কেলের সারেগামাটা করতে হবে। তারপর রাগের মধ্যে যদি কোনো গান বন্দেজ করে থাকে তাহলে সেই গানটা করতে হবে। যেমন এখানে ডি ডি স্কেল, ডি ডি শার্প, ডি শার্পের এখানে গা হচ্ছে শুদ্ধ গা, তাহলে মেজর, किसी राह में किसी मोड़ पर कहीं चल न देना तू छोड़ कर मेरे हम सफर, मेरे हम सफर, मेरे हम सफर, मेरे हम सफर, किसी राह में किसी মোড় पर। যদি এই গানটা আমার গাইতে হয় তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই গানটা আমি ডি শার্পে কি করে গাইবো, তাহলে এই স্কেলটা কি, মানে সংখ্যাটা কি। এটা তো মেজর, মেজরের সংখ্যাটা হচ্ছে 0 + 2 + 4 + 5 + 7 + 9 + 11 + 12। তাহলে আমাকে এই 12টাকে পুরোটাই লক্ষ্য রাখতে হবে সারেগামা পাধানিসা। তারপর এইটা যদি কি রাগের উপরে আছে সেই রাগটাকে জানতে হবে, এইভাবে এই জিনিসগুলো করতে হবে। তাহলে আমি আপাতত এগুলো সব বুঝিয়ে দিলাম, আগে বুঝিয়ে দিয়েছিলাম, আবার আমি নতুন করে বুঝিয়ে দিলাম। আবার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি আপ্রাণ চেষ্টা করব, যতবারই আপনাদের অসুবিধা হবে ততবারই আমি দেখাবো। এটাই আমার কর্তব্য বা জানাবার। অতএব আজ তাহলে এই পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।